ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের মাধ্যমে ঠিক কি করতে চাচ্ছেন ট্রাম্প? ৩ বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এখন ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের যুদ্ধকালীন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করতেই, তাকে ছাড় দিতে বাধ্য করতেই মার্কিন সামরিক সহযোগিতা স্থগিতের বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তিনি শান্তির প্রতি মনোনিবেশ করেছেন। তারা চান যুক্তরাষ্ট্রের অংশীদারেরাও এই লক্ষ্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে। শুধু তাই নয়, যতক্ষণ না ট্রাম্প মনে করেন যে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রতি অঙ্গীকারের সদিচ্ছা ইউক্রেন দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সহায়তা স্থগিত থাকবে। এদিকে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। তিনি বলেছেন, ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারবেন, শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন, এই যুদ্ধ থামাতে পারবেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি খুব দূরে বলে মন্তব্য করেছিলেন জেলেনস্কি। তার এই মন্তব্যের সমালোচনাও করেন ডোনাল্ড ট্রাম্প। এই সমালোচনার কয়েক ঘন্টার মাথায় তিনি ইউক্রেনকে মার্কিন সামরিক সহযোগিতা স্থগিত করলেন। এর আগে শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জেরে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত খনিজ চুক্তিও ভেস্তে যায়। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা আসলে কি চায়? হোয়াইট হাউসের ঘটনায় ট্রাম্পের কাছে জেলেনস্কি দুঃখ প্রকাশ করুক, নাকি কোনো ধরনের আপত্তি ছাড়াই তিনি খনিজ চুক্তি গ্রহণ করুক? বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন তাই চায় বলে মনে করছেন তারা। ইতোমধ্যে তারা হোয়াইট হাউসের ঘটনার জন্য জেলেনস্কিকে দোষারোপ করেছে। যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে যথেষ্ট ধন্যবাদ না বলার অভিযোগে মিথ্যাভাবে জেলেনস্কিকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। তবে জেলেনস্কি ইতোমধ্যেই বলে দিয়েছেন, তিনি কোনো প্রকার দুঃখ প্রকাশ করবেন না, ক্ষমাও চাইবেন না, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া খনিজ চুক্তি করবেন না। চলতি মাসে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়ে পদত্যাগ করতে রাজি থাকার কথা বলেছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মস্কোর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে কিয়েভের এই জোটে যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।